ভূমিকম্পের কারণে কিন্তু আজ বাংলাদেশের রাজধানী সহ সারা দেশই প্রকম্পিত হয়েছে সকালে। এবং যেমনটি আমরা প্রথমেই শুনছিলাম, যারা এখানকার উপস্থিত যারা এখানে ছিল তারা বলছিলেন যে আজ শুক্রবার হওয়ায় স্কুল কলেজ এবং অফিস বন্ধ থাকায় ক্ষতির পরিমাণটা একটু কম হয়েছে। তবে বিষয়টি যদি যেমনটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম, এই পুরান ঢাকার যে বংশাল এলাকা, সেই বংশাল এলাকার যে পরিস্থিতি সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। ইতোমধ্যে নিহত 2 জনের ঘটনা আমরা শুনেছি এবং আমরা সেটি আপনাদেরকে সেই ঘটনাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। পুরান ঢাকার বংশালের যে পরিস্থিতি সেটি আমরা এখানে দেখছি যারা স্থানীয় যারা রয়েছেন তাদের যে উপস্থিতি সেটি আমরা দেখছি। উৎসুক যারা রয়েছেন তারা কিন্তু এখানকার পরিস্থিতি দেখার চেষ্টা করছেন এবং ভিতরে কিন্তু ফায়ার সার্ভিস এবং পুলিশ সদস্যরা অর্থাৎ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা কিন্তু এখানে কাজ করছে। পাশাপাশি স্থানীয় কয়েকজন স্বেচ্ছাসেবীও রয়েছে। আমরা একটু ভিতরের ঘটনা প্রবাহ আবারও আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। আমরা দেখছি যে চালাটি ছিল, সেই চালাটি কিন্তু এখন কেটে ফেলছে। ভূমিকম্প চলাকালীন যে চালাটি ছিল সেই চালাটি কিন্তু কেটে ফেলছে এবং ফায়ার সার্ভিসের যারা সদস্যরা রয়েছে তারা কিন্তু এই মুহূর্তে সেই চালাটি কিন্তু সরিয়ে নিচ্ছেন এবং একটি মই কিন্তু দেওয়া হয়েছে এবং সেই মই দিয়ে কিন্তু আমরা দেখছি একটি মই কিন্তু এখানে রাখা হয়েছে এবং আমরা দেখছি ফায়ার সার্ভিসের যারা সদস্যরা রয়েছেন তারা কিন্তু সেই যে চালাটির উপর মূলত রেলিংটি এসে পড়েছে সেই চালাটি সরানোর ব্যবস্থা করছেন। আমরা সেটি আপনাদেরকে পুরান ঢাকার বংশাল এলাকা থেকে দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে বাংলা নিউজের সরাসরি সম্প্রচারে আমি আসবার রাজ যুক্ত আছি আপনাদের সাথে। আমরা দেখছি 2টি রেলিং নিচে পড়ার পরবর্তীতে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। 2টা রেলিং পড়ার পরবর্তীতে ফায়ার সার্ভিসের যারা সদস্যরা তারা কিন্তু সেই যে চালাটি ছিল সেই চালাটি কিন্তু তারা করাত দিয়ে কেটেছে এবং সেই চালাটি যেভাবে আসলে নিয়ে যাওয়া হচ্ছে সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। মূলত ভূমিকম্পের কারণেই কিন্তু আজ এখানে এই ঘটনাটি ঘটে। 5.2 রেক্টার স্কেলের ভূমিকম্প আজ সকাল 10টা 38 মিনিটের দিকে কিন্তু সারা দেশেই অনুভূত হয় এবং সেই অনুভূত হওয়ার পরবর্তীতেই আমরা দেখছি এখানে 2 জনের কিন্তু নিহত হওয়ার ঘটনা ঘটেছে এবং আমরা স্থানীয় যারা রয়েছেন আমরা একটু তাদের সাথে কথা বলবো। ভাই, কি হয়েছিল যখন আসলে ভূমিকম্প হয়, এর পরবর্তীতে আপনি কি দেখেছেন? আমি ঘুম থেকে উঠে সরাসরি নিচে আসছি, দেখি যে
এই আমাদের ছাদে একটা ওয়াল পড়ে গিয়েছে, রেলিংটা পড়ে গিয়েছে, এসে তখন থেকে এরা এরকম। আমরা ঘুমিয়েছিলাম, বুঝতে পারিনি এখনো। যেমনটি আপনারা শুনছিলেন, তারা কিন্তু বলছে এখনো কিন্তু হতাহতের ঘটনা তারা কিন্তু বলতে পারে না। যেমনটি আমরা দেখছি যে ইট পাথর যেগুলো ছিল সেইগুলো কিন্তু ফায়ার সার্ভিসের যারা সদস্যরা রয়েছেন তারা কিন্তু সেই ইট পাথর কিন্তু তারা ধীরে ধীরে সরিয়ে নিচ্ছেন এবং আমরা সেই ইট পাথরের ভিতরে দেখছি এখানকার যে পরিস্থিতি সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। ভাই একটু আসলে যখন ভূমিকম্পটি হয় তখন তো আসলে যখন ভূমিকম্প হয়েছে তখন সবাই দিক বিদিক ছোটাছুটি করেছে। তো আমরা সবাই একটা মর্নিং টাইম ছিল, নাস্তা নেওয়ার সময় ছিল, পুরো ঢাকায় 10টা সাড়ে 10টার দিকে সকাল হয়, সবাই নাস্তা নিতেছে। এটাও হোটেলের পাশেই ভবন থেকে ইটে পড়েছে, মানুষ ছোটাছুটি করেছে। আমরা দেখেছি 2-4 জন পড়ে আছে, মাথা থেতলে গেছে, বাচ্চা অবস্থা খারাপ, বাচ্চাকে শনাক্ত করা যাচ্ছে না। আমরা এতটুকুই দেখেছি। আমার নাম সজীব। জি, এখানকার স্থানীয়। যেমনটি আপনারা শুনছিলেন, যিনি সর্বপ্রথম প্রত্যক্ষদর্শী তার বক্তব্য আপনারা শুনছিলেন। 4 জন কিন্তু মূলত এখানে থেতলে যাওয়ার মতো পরিস্থিতিতে এসেছে এবং সেটি আপনাদেরকে পুরান ঢাকার এই বংশাল এলাকা থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। এর আগে আমার কাছে পাশ থেকে একজন কিন্তু আমাদেরকে জানালেন যে এখানে 3 জন মারা গিয়েছে। আমরা দেখছি এই মুহূর্তে ফায়ার সার্ভিসের যারা সদস্যরা রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে একটি ব্রিফ করবেন, সেটি আপনাদেরকে। সিরাত ভাই সংবাদ পাওয়ার সাথে আমাদের সদরঘাট ফায়ার স্টেশন থেকে একটা স্পেশাল রেস্কিউ টিম এবং সিদ্দিকবাজার ফায়ার স্টেশন থেকে একটা স্পেশাল রেস্কিউ টিম ঘটনাস্থলে আসেন। এসে আমরা দেখতে পাই এখানে একটা 8তলা ভবনের উপরে যে ছাদের কার্নিশে যে ওয়ালটাকে দিয়েছে, এই ওয়ালটা ভেঙে পড়ে ভূমিকম্পের কারণে নিচে যে পথচারী ছিল, পথচারীর গায়ের উপর পড়ে 3 জন পথচারী গুরুতর আহত হয়। সাথে উপস্থিত স্থানীয় জনগণ তাতে দ্রুত উদ্ধার করে মিটফোর্ড হাসপাতালে প্রেরণ করে। আমরা এসে দেখতে পাই উপরে ছাদের মধ্যে কানিসটা নিচে পড়ে এই অবস্থা আছে। আমরা পুরো ভবনটা এবং আশেপাশের ভবনগুলো আমরা সার্চ করি আর কোনো লোক আটকে আছে কিনা, এবং এই যাওয়ার পথে যে আপনাদের প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে যেখানে একটা আনসেফ কন্ডিশন, ওই এই অবস্থায় এটা আমরা অপসারণ করলাম। অপসারণ করে আমাদের কার্যক্রম এখানে শেষ করছি। ধন্যবাদ। আপনারা দেখতেছেন আপনাদের বাম পাশে এই যে উপরে ছাদের রেলিংয়ে আপনারা দেখবেন প্রতিটা রেলিং কোনো পিলের সাথে সংযুক্ত নাই। যদি কোনো ভূমিকম্প হয় প্রতিটা ভবনের এরকম রাস্তার পাশে রেলিংটা এটা আনসেফ অবস্থা আছে, যে কোনো সময় এরকম। আজ কিন্তু এই 5.2 রিক্টার স্কেলের এই ভূমিকম্পের কারণে কিন্তু আজ বাংলাদেশের রাজধানী সহ সারা দেশই প্রকম্পিত হয়েছে সকালে। এবং যেমনটি আমরা প্রথমেই শুনছিলাম, যারা এখানকার উপস্থিত যারা এখানে ছিল তারা বলছিলেন যে আজ শুক্রবার হওয়ায় স্কুল, কলেজ এবং অফিস বন্ধ থাকায় ক্ষতির পরিমাণটা একটু কম হয়েছে। তবে বিষয়টি যদি যেমনটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম, এই পুরান ঢাকার যে বংশাল এলাকা, সেই বংশাল এলাকার যে পরিস্থিতি সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। ইতোমধ্যে নিহত 2 জনের ঘটনা আমরা শুনেছি এবং আমরা সেটি আপনাদেরকে সেই ঘটনাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। পুরান ঢাকার বংশালের
যে পরিস্থিতি সেটি আমরা এখানে দেখছি যারা স্থানীয় যারা রয়েছেন তাদের যে উপস্থিতি সেটি আমরা দেখছি। উৎসুক যারা রয়েছেন তারা কিন্তু এখানকার পরিস্থিতি দেখার চেষ্টা করছেন এবং ভিতরে কিন্তু ফায়ার সার্ভিস এবং পুলিশ সদস্যরা অর্থাৎ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা কিন্তু এখানে কাজ করছে, পাশাপাশি স্থানীয় কয়েকজন স্বেচ্ছাসেবীও রয়েছে। আমরা একটু ভিতরের ঘটনা প্রবাহ আবারও আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। আমরা দেখছি যে চালাটি ছিল, সেই চালাটি কিন্তু এখন কেটে ফেলছে। ভূমিকম্প চলাকালীন যে চালাটি ছিল সেই চালাটি কিন্তু কেটে ফেলছে এবং ফায়ার সার্ভিসের যারা সদস্যরা রয়েছে তারা কিন্তু এই মুহূর্তে সেই চালাটি কিন্তু সরিয়ে নিচ্ছেন এবং একটি মই কিন্তু দেওয়া হয়েছে এবং সেই মই দিয়ে কিন্তু আমরা দেখছি একটি মই কিন্তু এখানে রাখা হয়েছে এবং আমরা দেখছি ফায়ার সার্ভিসের যারা সদস্যরা রয়েছেন তারা কিন্তু সেই যে চালাটির উপর মূলত রেলিংটি এসে পড়েছে সেই চালাটি সরানোর ব্যবস্থা করছেন। আমরা সেটি আপনাদেরকে পুরান ঢাকার বংশাল এলাকা থেকে দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে বাংলা নিউজের সরাসরি সম্প্রচারে আমি আজবার রাজ যুক্ত আছি আপনাদের সাথে। আমরা দেখছি দুইটি রেলিং নিচে পড়ার পরবর্তীতে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দুইটা রেলিং পড়ার পরবর্তীতে ফায়ার সার্ভিসের যারা সদস্যরা তারা কিন্তু সেই যে চালাটি ছিল সেই চালাটি কিন্তু তারা করাত দিয়ে কেটেছে এবং সেই সেই চালাটি যেভাবে আসলে নিয়ে যাওয়া হচ্ছে সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। মূলত ভূমিকম্পের কারণেই কিন্তু আজ এখানে এই ঘটনাটি ঘটে। 5.2 রেক্টার 7 মাত্রার উপরে ভূমিকম্প হলে ঢাকা শহরের কি হবে? ভূমিকম্পের পরিচয়। ভূমিকম্প প্রাকৃতিক দুর্যোগগুলোর মধ্যে সম্ভবত সবচেয়ে ধ্বংসাত্মক। 1998 থেকে 2017 পর্যন্ত এই 20 বছরে বিশ্বব্যাপী প্রায় 7.5 লাখ মানুষ ভূমিকম্পে মারা গেছে। এই সংখ্যাটি একই সময়ে ঘটা সবগুলো প্রাকৃতিক দুর্যোগে মৃত্যু সংখ্যার অর্ধেকেরও বেশি। সম্পত্তির বিশাল ক্ষয়ক্ষতি ছাড়াও এতে 12.5 কোটি মানুষ আহত হয়েছে, ঘরবাড়ি হারিয়েছে এবং স্থানচ্যুত হয়েছে। উদাহরণ হিসেবে সুনামির কথা বলা যায়। 2004 সালে ইন্দোনেশিয়ার সুমাত্রার কাছে হওয়া 9.3 মাত্রার ভূমিকম্পে জাপান, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, ভারত ও শ্রীলঙ্কা থেকে আফ্রিকার উপকূল পর্যন্ত কেঁপে উঠেছিল। এই ভূমিকম্পের কেন্দ্রবিন্দু ছিল ইন্দোনেশিয়ার কাছে সমুদ্রগর্ভে 30 কিলোমিটার নিচে এবং তা থেকে তৈরি 30 মিটার উঁচু সুনামির ঢেউয়ে মারা গিয়েছিল 2 লাখেরও বেশি মানুষ। এটি ছিল রেকর্ড ভূমিকম্পগুলোর মধ্যে তৃতীয় শক্তিশালী ভূমিকম্প। ভূমিকম্প কি? সাধারণ অর্থে ভূমিকম্প মানে ভূমির কাঁপন, চাই সেটা প্রাকৃতিক অথবা মনুষ্য সৃষ্ট, যাই হোক না কেন। আমাদের পায়ের নিচের মাটি স্থির নয়। আমাদের পৃথিবীর এই বিশাল মহাদেশগুলোকে স্থির মনে হলেও আসলে কিন্তু তারা স্থির নয়। তারা কিন্তু ক্রমাগতভাবে সরছে খুব ধীরে ধীরে। আমাদের আঙুলের নখ যে গতিতে বাড়ে ঠিক সেই রকম ধীর গতিতে।
আর সে কারণেই আমরা সাধারণত তা বুঝতে পারি না। অথচ এই ধীর সঞ্চালন থেকে আমাদের বিস্তীর্ণ মহাদেশগুলো অনবরত ভাঙছে, গড়ছে, সৃষ্টি হচ্ছে নতুন নতুন পর্বতমালা, মহাসমুদ্র, মহাদেশ। সেই সাথে ভূমিকম্প, অগ্নুৎপাত ও সুনামির মতো ভয়ঙ্কর সব প্রাকৃতিক ধ্বংসযজ্ঞ। আর তার ফলেই অনবরত বদলে যাচ্ছে আমাদের এই পৃথিবীর চেহারা। ভূমিকম্প কেন হয়? নিশ্চয়ই আমরা ভূমিকম্পের কারণ হিসেবে পৃথিবীর পৃষ্ঠে টেকটনিক প্লেটের নড়াচড়ার কথা শুনেছি। ভূমিকম্প বড় আকারে হলে টের পাওয়া গেলেও আসলে এই প্লেটগুলো সবসময় নড়াচড়া করছে, কিন্তু আমরা তা টের পাই না। পৃথিবীর ভেতরটা কিন্তু গরম লাভার মতো, যেটা চাপে একরকম নড়াচড়া হয়। প্রায় 23 কোটি থেকে 28 কোটি বছর আগের কথা। পৃথিবীর ভূখণ্ডটা এমন ছিল বলে মনে হয়। একক এই মহাদেশের নাম প্যানজিয়া। এখানে বর্তমান ভারতের অবস্থান ছিল আফ্রিকা, অ্যান্টার্কটিকা ও অস্ট্রেলিয়া দিয়ে ঘেরা। আলফ্রেড ওয়েগনারের মতে এই প্যানজিয়া থেকে ধীরে ধীরে মহাদেশগুলো আলাদা হয়ে যায়। এই এক মহাদেশের পেছনে আরেকটি প্রমাণ দেখা যায়। যেমন এক হচ্ছে পৃথিবীর আলাদা হওয়া খণ্ডগুলিকে এক করলে অনেকটা প্যাজেলের মতো মিলিয়ে ফেলা যায়, বিশেষ করে আফ্রিকার পশ্চিম ও দক্ষিণ আমেরিকার পূর্ব দিকটা। দুই দিকে একই ধরনের শিলা ও পাথর পাওয়া যায়। আরও কিছু ফসিল এর প্রমাণ আছে। যেমন এই লাইনগুলো ধরে 3 ধরনের প্রাণী ও 1 ধরনের উদ্ভিদের ফসিল পাওয়া গেছে, যেগুলো একক ভূখণ্ড হিসেবে সম্ভব। এদের সাগর পাড়ি দেওয়ার কথা নয়। আবার পানির নিচে পৃথিবীর দীর্ঘতম পর্বতমালা মিড আটলান্টিক রিজ পৃথিবীকে যেভাবে ভাগ করেছে, সেটা থেকেও